ছেলে জবে হওয়ার জন্য শুয়ে পড়ল, আর বাবা জবে করার জন্য শুয়ে দিলেন। ধারালো তরবারি হাতে নিলেন। বাবা এবং ছেলে চুকাচুকি হচ্ছে। কারো চুকে মায়ার কোনো চাহনি নাই, ছেলে পালিয়ে যাওয়ার কোনো ভয় নাই, হাত পা ছুটাছুটি করবে এমনটাও কোনো পেরেশানি নাই। দুইজন যখন একমত হলো, আপনি যখন আপনার কষ্টার্জিত পরিশ্রমের পয়সা দিয়ে বাজারের ছোট পশু কিংবা বড় পশুটাকে কিনে জবে করার জন্য শুয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে যেভাবে বলেছিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, সেই ডাকটা কোরবানির দিন আপনার জন্য দেয়া হবে। ওয়ানাদাইনাহু আইয়া ইসমাঈল, ওয়ানাদাইনাহু আইয়া করিম, ওয়ানাদাইনাহু আইয়া রহিম, হে রহিম, হে করিম, হে সলিম, তোমাকে ডাকছি। কদে সাদ্দাকাতার রুয়া, ইব্রাহিম আলাইহিস সালামের স্পিরিটকে ধারণ করে আল্লাহর নির্দেশ বাস্তবায়নে তোমার সামর্থ্য নাই, অভাবী মানুষ, দিনে এনে দিনে খাও। আল্লাহর ভালোবাসায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহর স্পিরিটকে ধারণ করে তুমি যখন তোমার পকেটের পয়সা খরচ করে, যদি তোমাকে বলতাম ছেলে জবে দিয়ে তুমি জবে দিতে, আজ তোমার ছেলে চাই নাই, পশু চাইলাম, পশু দিলাম, তুমি ইব্রাহিমের সুন্নাহকে অনুসরণ করে তুমি তোমার স্পিরিটকে যথাযথ বাস্তবায়ন করেছ। কদ সাদ্দাকাতার রুয়া, ইব্রাহিমকে বলেছে তুমি স্বপ্নের বাস্তবায়ন করেছ, আর আপনাকে বলা হবে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে তুমি সত্যি সত্যি ধারণ করেছ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। এর আগে একটা গোপন লুকানো কথা আছে। রবের নির্দেশ এবং সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার যিনি আমাদের সুযোগ দিয়েছেন, আল্লাহ শেখানো ভাষায় সকলেই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছি ঈদুল আযহা, কোরবানির গুরুত্ব, তাৎপর্য ও আহকাম নিয়ে অর্ধেক। আজকে বাকি বিষয়টা আমরা আলোচনা উপস্থাপন করতে চাই। কোরবানি প্রথম শুরু হয়েছিল হাবিল কাবিলের মাধ্যমে। পৃথিবীর সেই সূচনা লগ্ন থেকে আজ অবধি প্রচলিত হয়ে আসছে। আল্লাহ তাআলা তার হাবিবকে কোরবানির নির্দেশ দিয়ে কোরআনুল কারীমে একাধিক আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। চতুষ্পদ জন্তু, যাদেরকে বলা হয় বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু আল্লাহর সন্তুষ্টির জন্যে কোরবানি দিয়ে মানুষ যেন পাপ পঙ্কিলতা থেকে নিজেকে পবিত্র করতে পারে। বছরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু গিফট উপহারের এটি একটি অন্যতম। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী হে আমার, আপনি সালাত আদায় করুন এবং কোরবানি করুন। তিনি হাবিল কাবিলের ইতিহাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আপনি তাদেরকে তেলাওয়াত করে শোনান যে সত্য সুন্দর ইতিহাস যা আল্লাহ তাআলা আপনার প্রতি অবতীর্ণ করেছেন। সেটি কি? ইয ক্বাররাবা কুরবানা, রবের নৈকট্য অর্জনের জন্য তারা যে কোরবানি দিয়েছিল, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, একজনেরটা কবুল হলো, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা প্রত্যাখ্যাত হলো। এই কোরবানির ইতিহাস সূরা সাফাতের দিকে যদি দৃষ্টি দিই, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যে জবেহ করতে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করছেন আমরা দেখতে পাই। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। কুরবান, নুসুক, যবাহ, এই তিনটে শব্দ নাহারের ব্যাপারে, কোরবানির ব্যাপারে আমরা দেখতে পাই। এই যে আর্থিক ডেডিকেশন, আমরা সকলেই জানি মানুষ যে আল্লাহ তাআলার ইবাদত করে, কিছু ইবাদত এমন আছে যা তার শরীরকে ব্যবহারের মাধ্যমে হয়ে থাকে, সালাত। কিছু ইবাদত এমন আছে যা অর্থ ব্যয়ের মাধ্যমে হয়ে থাকে, যাকাত, কোরবানি। কিছু ইবাদত এমন আছে যেখানে অর্থ প্রয়োজন এবং কায়িক পরিশ্রম দরকার, যেমন হজ।
এই ইবাদতের ক্লাসিফিকেশনে আমরা দেখতে পাই এটি একটি আর্থিক ইবাদত। তবে এই আর্থিক ইবাদতের ভেতরে একটা স্পিরিট, একটা স্পিরিচুয়ালিটি দরকার, আধ্যাত্মিকতা দরকার। সে স্পিরিচুয়ালিটি কি? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কেবলমাত্র আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য তিনি জবাহ করতে শায়িত করেছিলেন। এই স্পিরিটটা আমাদের কোরবানির সময় ধারণ করতে হবে। এমনি কোরবানি দিয়ে গোশত খেলাম, রক্ত প্রবাহিত করলাম, বাজারে সবচেয়ে দাম হাঁকা পশুটা ক্রয় করলাম, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। তোমাদের শারীরিক সৌন্দর্য এবং অবয়ব, তোমাদের ধন সম্পদ আল্লাহ তাআলার প্রয়োজন নেই। তিনি তোমাদের আত্মিক স্বচ্ছতা এবং তোমাদের আমলের বিশুদ্ধতা তিনি দেখতে চান। এবং স্পেসিফিক কোরবানির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা লাহমুন লুহুমুন। আল্লাহ তাআলার গোশতের প্রয়োজন নেই, দামুন দিমাউন রক্তের প্রয়োজন নেই, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তিনি তোমাদের তাকওয়াটা দেখতে চান। কি দেখতে চান? তাকওয়া। তাহলে তাকওয়া কি দেখা যায়? এটা কি দৃশ্য না অদৃশ্য? অদৃশ্য। এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, ধরা যায় না, ছোঁয়া যায় না। এটা লালন করতে হয়, এটা বিশ্বাস করতে হয়। এটা গৌণ একটা, এটা অদৃশ্য একটা বিষয়। আল্লাহ তাআলা সেই কথায় বলেছেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা দেখতে পাই, আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা। তিনি তার সিনের দিকে, সদরের দিকে ইঙ্গিত করে আঙ্গুলকে তিনবার বলেছেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। অনেক মসজিদের ইমাম, অনেক বড় মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির তাকওয়াহীন হয়। অনেক রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি দিন মজুর তাকওয়াদার হয়, হয় না? এই জন্য কোন মসজিদের ইমাম, মাদ্রাসার ওস্তাদ, মুহাদ্দিস, মুফাসসির আমার দিন মানার মানদণ্ড নয়। আমার দিন মানার মানদণ্ড হচ্ছে আমার আল্লাহ কি বলেছেন, আমার নবী কি করেছেন। আপনি যদি আমাকে দেখে দ্বীনের অনুসরণ করেন, তাহলে আমার 10টার একটা ভুল আপনার চোখে পড়বে। 10 দিনের একদিন আপনি আমার স্লিপ অফ টাং হোক, যেমন আমার একজন মুসল্লি ভাই নাকি এই এখানে নেভি হসপিটালের বড় একজন ডাক্তার নাকি বড় পোস্টে আছে, আমার ব্যাপারে তিনি অভিমান করেছেন। আমি কথাটা বলেই দিই আপনাদের। তিনি রাগ করেছেন আমি নাকি কোনো একদিন কাউকে মোরতাদ বলেছি। আমি আপনাদের সাক্ষী রেখে বলছি, আমার সব কথা রেকর্ড আছে। আমার মনে হয় না আমি এত কঠিন মনের মানুষ। আপনাদের মনে হয়? আমি কোন দলকে ঘৃণা করি আল্লাহর ওয়াস্তে, কোন দলকে ভালোবাসি আল্লাহর ওয়াস্তে। কাউকে ঘৃণা করতে গিয়ে অন্তত মোরতাদ বলবো, তাও কোন একটা ইসলামী সংগঠনকে। একটা ইসলামী সংগঠনের ব্যাপারে উনি যে কোনো একটা ইসলামী সংগঠন পছন্দ করেন আর কি। তিনি কথা প্রসঙ্গে বলেছেন আমি অমুককে পছন্দ করি, তিনি অমুককে মোরতাদ বলেছেন, এই জন্য আমি মসজিদে হুজুরকে আমার ভালো লাগে, আমি ওখানে নামাজ পড়তে যাইনি। একজন ভাই আমাকে এসে বলেছেন, আমি চিন্তা করলাম আমার মনে পড়ে না আমি কাউকে মোরতাদ এই শব্দ বলে গালি দিয়েছি। তবে আমি রিভিউ করবো আমার ভাই জসিম, আইবি মিডিয়ার যিনি মালিক, তিনি তো আমার সামনে আছেন, আজকে নিজে আসছেন, উনি অন্যদিনের স্টাফদেরকে পাঠায়। আমি ওনাকে বলবো আবার যদি কোনো সময় উনি দেখে এই শব্দ আমি বলেছি এই ধরনের কোনো উনি দেখতে পান, তাহলে আমি মোরতাদ নয় এমন কাউকে যদি মোরতাদ বলে থাকি, আমি আল্লাহর কাছে তওবা করছি এবং আপনাদের কাছে এটা সরি বলছি। কারণ আমি কাউকে ছোট করার জন্য এই জায়গায় বসি নাই। আমি এই জায়গায় এই দায়িত্ব পালনের মাধ্যমে যারা দিন বুঝে না, দিনের বাইরে, তাদেরকে দিনে আনতে চাই। আমি দিন মানা, দিন বুঝা বা অর্ধেক বুঝা মানুষকে দিন থেকে দূরে ঠেলে দিয়ে মোরতাদ, কাফের, ফাসেক এভাবে বলে যদি মানুষকে আমার থেকে দূরে ঠেলে দিই, এটা তো একজন দায়ীর বৈশিষ্ট্য হতে পারে না। এই জন্য বলছি, কোন মানুষ, কোন ব্যক্তি দিন মানার মানদণ্ড নয়। 10 দিনের একদিন স্লিপ অফ টাং হয়ে যেতে পারে, চরিত্রের একটা স্খলন ঘটে যেতে পারে, আপনার চোখে একটা ভুল ধরা পড়তে পারে,
তখন বলবেন এই মানুষটার আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, তিনি আমার পছন্দের দল কিভাবে গালিগালাজ করলেন, তিনি আমার আদর্শের পরিপন্থী ভাবে চিন্তা করলেন। এই জন্য দিন মানার মানদণ্ড আমার আল্লাহ কি বলেছেন, আমার নবী কি করেছেন। আমি কথাটা আবার রিপিট করছি, দিন মানার মানদণ্ড কি আমার আল্লাহ কি বলেছেন, আমার নবী কি করেছেন। এর বাইরে প্রত্যেকটা মানুষের ভুল থাকতে পারে। এই যে স্পিরিচুয়াল ব্যাপারটা, আধ্যাত্মিক ব্যাপারটা বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সে পাওয়া সন্তান, আল্লাহর নির্দেশ বাস্তবায়নে তিনি একটিবারের জন্য চিন্তা করেন নাই যে আল্লাহ বলেছেন এটা নিয়ে আমি একটু কনসিডার করি। না, তিনি বলেন যে না, এটা কনসিডার করার সুযোগ নাই। তিনি সন্তানকে বলেছেন তুমি জবে হও, আমি তোমাকে জবে করব। সন্তানকে জিজ্ঞাসা করলেন। এই যে বিয়ে শাদীতে, ব্যবসা বাণিজ্যে, চাকরি নকরিতে, ঘরের যে কোনো ব্যাপারে ছেলে মেয়েদের সাথে যে পরামর্শ করতে হয়, ইসলাম চমৎকার করে এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন সন্তানকে জবে করছেন, তিনি কিন্তু ধরে এনে জোর জবরদস্তি করে জবে করতে চান নাই। তিনি ছেলের সামনে নিজের প্রস্তাবটা পেশ করলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুক, তোমাকে জবে করছি। এরপর আবার তিনি জিজ্ঞাসা করলেন, ফানজুর মাযা তারা, হোয়াটস ইউর অপিনিয়ন, তুমি কি বলো এই ব্যাপারে আমাকে। দেখেন সমস্ত বাবাদেরকে শিক্ষা দিয়েছেন এখানে। আজকে সকালে আমার ছেলে তো আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে সবাই তো মাদ্রাসায় পড়ে। ছেলে বৃষ্টিতে ভিজে ছাদে, আমরা না বুঝার মতো করে কাপড় চোপড় বদলাই, মাদ্রাসার হোস্টেলে থাকে, চলে আসছে বাসায়। তার খালি গা দেখে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই কিছু একটা হয়েছে। না হয় ছেলে তো খালি গায়ে আমাদের সামনে থাকে না, 5 তলা থেকে সে নিচে খালি গায়ে নামলো, নিশ্চয়ই কোনো ব্যাপার। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বলে না। যখন একটু আদর আন্তরিকতা দিয়ে বললাম, বাবা বলো, তোমাকে তো আমরা শাসন করছি না, একটু জানতে চাচ্ছি, বলো। বলে যে বাবা আমি বৃষ্টিতে ভিজছি, তোমরা বকা দিবে এই জন্য গেঞ্জি উপরে রেখে খালি গায়ে আসছি। চিন্তা করলাম ছেলেরে যদি বকা দিতাম, মাইট দিতাম, তার ভেতরে যে দুর্বলতাটা আছে সেটা না বলে আজকে জোর জবরদস্তি করে আপনি আদায় করতে পারতেন, কিন্তু আগামীকাল আজকের থেকে শিক্ষা নিয়ে সে গেঞ্জি রেখে আর একটা শুকনো গেঞ্জি পরে আসতো, ওই দুর্বলতাটা আপনার সামনে প্রকাশ করতো না। এই জন্য কোনো সময় বাবাদের জন্য ইসলামের শিক্ষা হচ্ছে ছেলে মেয়েদেরকে ধমক দিয়ে, মাইট দিয়ে, পিটা দিয়ে, বকা দিয়ে, ঘাট ধরে বের করে দিয়ে শিক্ষা দিতে যাইবেন। তাদেরকে বুঝাই বলবেন, বাবা যেই মেয়েরে তুমি ফুল তুলে দিচ্ছ, তোমার যদি তার পছন্দ হয়, তারা যদি তোমার পছন্দ হয়, আমাদের পারিবারিক যদি কুফু মিলে, সমস্যা তো নেই, আমি প্রস্তাব নিয়ে যাই। তার বাবাকে বল আমার সাথে কথা বলতে, পারিবারিকভাবে একটা বৈঠকে বসি আমরা। কারণ বিয়ে শাদীর তো বলির সম্মতির ভিত্তিতে হবে। কেন তুমি অমুকের মেয়ের সাথে সম্পর্কে জড়ালে, কেন তার দিকে দৃষ্টি দিলে, এই কথা বলে ঘাট ধরে ছেলেরে বের করে দিলেন। মেয়েরে মোবাইল কেটে নিয়ে তালা লাগিয়ে দিয়ে ঘরে শিকল দিয়ে বেঁধে মারপিট করে গৃহবন্দী করে রাখলেন। দেখবেন 2 দিন গৃহবন্দী করে রাখলেন, 3য় দিন সে হয় পালিয়ে যাবে, না হয় আত্মহত্যা করবে, অথবা বাবা মার প্রতি এমন ঘৃণা অন্তরে লালন করবে, সে পৃথিবীতে সবচেয়ে আপন মানুষ ভেবে আপনাকে যে বুকে নিতে এক সময়, সেই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত মানুষ বলে আপনাকে প্রত্যাখ্যান করবে। এই জন্য ইসলাম বলছে কাউন্সেলিং, প্যারেন্টিং ইদানিং তো কোর্সও করা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির শিক্ষা আমরা কাউন্সেলিং করব ছেলে মেয়েদের সাথে। এবং কতটা কি দেখেন, কি চমৎকার কথা। আরবিতে আমার সন্তান আরবি হচ্ছে ইয়া ইবনি, কিন্তু কলিজার টুকরা সন্তান আরবি হচ্ছে ইয়া বুনাইয়া, আমার চুকের পুতুলি, আমার আদরের দুলাল। আমরা ননাই করে আদর করে ছেলে মেয়েদের যেই ভাষায় ডাকি আর কি, সেটাকে আরবিতে বলা হয় ইয়া বুনাইয়া। কি বলা হয়? ইয়া ইবনি বলে না, কিন্তু ইয়া ইবনি বললে নর্মাল একটা ডাক, এ আমার সন্তান। কিন্তু ইয়া বুনাইয়া মানে হি আমার কলিজার টুকরা সন্তান। ইন্নী আরা ফিল মানাম, হজ্জের স্পিরিটটা বুঝাচ্ছি আমি আপনাদের। মানে হজ শুধু জবের নাম নয়, হজ শুধু গোশত খাওয়ার নাম নয়, হজ শুধু বাজারের নাম ডাক হাঁকিয়ে বিশাল বড় পশু কিনে এনে আপনার বিশাল বড় খরচের নাম নয়।
হজ যে একটা স্পিরিটের নাম, একটা আধ্যাত্মিকতার নাম। তিনি বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, কি বলো তুমি এতে? ছেলেকে যদি আপনি সেভাবে তৈরি করতে পেরেছেন, ছেলে আপনাকে লাইক ফাদার লাইক সান, আপনি যেমনটাই তার ভিতরে দিবেন সে আপনাকে প্রতি উত্তর করবে। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলেছেন, ইফআল মা তু'মার, আব্বাজান স্বপ্নে আপনাকে যেভাবে আদেশ করা হয়েছে, আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন, আপনি সেই কাজটাই করুন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যেভাবে দেখেছেন, যেভাবে আদিষ্ট হয়েছেন, আপনি ইফআল মা তু'মার, যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে আপনি সেই কাজটাই করুন। তবে আপনাকে এই কথা আমি অভয় বাণী দিচ্ছি, আশ্বস্ত করছি, আপনাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছি। ছেলে বাবাকে বলছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান আপনি আমাকে বুড়া বয়সে পেয়েছেন, বুড়া বয়সে পাওয়া সন্তান, আপনি জবাই করতে গেলে আপনার সাথে আমার চুকাচুকি হলে আমি দুর্বল হয়ে যাব, আপনি আমার পথে দুর্বল হয়ে পড়বেন, এটা হবে না। বাবা আমি পালিয়ে যাব, তা হবে না। জবাই করার সময় হাত পা ছুটাছুটি করব, হবে না। আপনি আমাকে ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করা সন্তানদের ভেতরে আমাকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের ভেতরে পাবেন। পালিয়ে যাব না, আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন আমি বাধা দিয়ে সামনে দাঁড়াবো না। ফালাম্মা আসলামা, সিলমুন মানে আত্মসমর্পণ করা, সালাম শান্তি, সিলমুন আত্মসমর্পণ। ফালাম্মা আসলামা, বাবা এবং ছেলে যখন আসলামা একমত হলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, একজনে জবে করবে আরেকজন জবে হবে। বাবা ছেলেকে জবে করার জন্য শুয়ে দিল, ছেলে শুয়ে পড়ল, তরবারি চালাচ্ছে। কোরবানির দিন এই স্পিরিটটা আপনি লালন করে পশুর গলায় ছুরি চালাবেন, এই পয়েন্টটা। ছেলে জবে হওয়ার জন্য শুয়ে পড়ল, আর বাবা জবে করার জন্য শুয়ে দিলেন, ধারালো তরবারি হাতে নিলেন। বাবা এবং ছেলে চুকাচুকি হচ্ছে, কারো চুকে মায়ার কোনো চাহনি নাই, ছেলে পালিয়ে যাওয়ার কোনো ভয় নাই, হাত পা ছুটাছুটি করবে এমনটাও কোনো পেরেশানি নাই। দুইজন যখন একমত হলো, আপনি যখন আপনার কষ্টার্জিত পরিশ্রমের পয়সা দিয়ে বাজারের ছোট পশু কিংবা বড় পশুটাকে কিনে জবে করার জন্য শুয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে যেভাবে বলেছিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, সেই ডাকটা কোরবানির দিন আপনার জন্য দেয়া হবে। ওয়ানাদাইনাহু আইয়া ইসমাঈল, ওয়ানাদাইনাহু আইয়া করিম, ওয়ানাদাইনাহু আইয়া রহিম, হে রহিম, হে করিম, হে সলিম, তোমাকে ডাকছি। কদে সাদ্দাকাতার রুয়া, ইব্রাহিম আলাইহিস সালামের স্পিরিটকে ধারণ করে আল্লাহর নির্দেশ বাস্তবায়নে তোমার সামর্থ্য নাই, অভাবী মানুষ, দিনে এনে দিনে খাও। আল্লাহর ভালোবাসায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহর স্পিরিটকে ধারণ করে তুমি যখন তোমার পকেটের পয়সা খরচ করে, যদি তোমাকে বলতাম ছেলে জবে দিয়ে তুমি জবে দিতে, আজ তোমার ছেলে চাই নাই, পশু চাইলাম, পশু দিলাম, তুমি ইব্রাহিমের সুন্নাহকে অনুসরণ করে তুমি তোমার স্পিরিটকে যথাযথ বাস্তবায়ন করেছো। কদে সাদ্দাকাতার রুয়া, ইব্রাহিমকে বলেছে তুমি স্বপ্নের বাস্তবায়ন করেছো, আর আপনাকে বলা হবে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে তুমি সত্যি সত্যি ধারণ করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, এর আগে একটা গোপন লুকানো কথা আছে। মুহসিনদেরকে আল্লাহ এইভাবে জাযা দেন, প্রতিদান দেন। এই কথা কিভাবে প্রতিদান দেন? জবে করছেন কিন্তু জবে তো হয় না। আল্লাহ কি জবে হোক সেটা চেয়েছেন নাকি পরীক্ষা করেছেন? পরীক্ষা করেছেন। এই যে দেখেন কঠিন পরীক্ষা। স্ত্রীকে বলেছে তোমার স্বামীর কথা শুনে দুদু মরুভূমিতে যাও, স্বামীকে বলেছে তুমি রেখে আসো। এটা তো বিশাল একটা শিক্ষা আসলে কোরবানি।
জীবন পরিচালনার জন্য, দ্বীনের জন্য যে স্যাক্রিফাইস, দ্বীনে যে ডেডিকেশন থাকতে পারে, কোরবানির চেয়ে বড় কোনো শিক্ষা ঘটনা থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, তোমার স্ত্রী এবং সন্তানকে দুদুক মরুভূমিতে রেখে আসো, যেখানে খাবার নাই, যেখানে পানি নাই, যেখানে কোনো বন্ধু নাই, সঙ্গী নাই, বাঘ ভল্লুকের ভয় আছে, নিরাপত্তা নাই। আল্লাহ তাআলা বলেছেন রেখে আসো এমন সময় যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, অথবা বাবারা যারা বুড়ো হয়ে গেছেন, আপনাদের যাদের ঘরে নাতি নাতনি আছে, ঘরে গেলে নাতিরা যে দৌড় দিয়ে এসে ধরে, দাদুভাই চকলেট, দাদুভাই ললিপপ, বাবা তুমি আমার জন্য কি নিয়ে আসছো, বাবা তুমি আমাকে অমুক জায়গায় নিয়ে যাবে, তমুক জায়গায় নিয়ে যাবে, যে আবদার করে, বায়না ধরে, বের হওয়ার সময় মৌজাগুলা নিয়ে আসে, মসজিদে যাওয়ার সময় স্যান্ডেলগুলার সামনে পরাই দেয়, এনে দে, লাঠিটা হাতে ধরিয়ে দে, পান হাতে তুলে দে। এই যে নাতি নাতনি ছেলে মেয়েরা যে আদরের সময় বুকের পশমগুলো ধরে ধরে খেলে, মুখের দাড়িগুলো ধরে ধরে খেলে, কোলে উঠে যায়, কাঁধে চড়ে বসে, ঠিক এই সময়টাই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, এই সময়টাই আসল সময়, পরীক্ষা দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য জিজ্ঞাসা করেন, রব, এই বুড়া বয়সে পাওয়া সন্তান, অন্তের ষষ্ঠী একমাত্র অবলম্বন আমার, তুমি বলছো আমি দিয়ে আসবো? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন না, বলে যে হ্যাঁ, আল্লাহ বলছে এটাই আমার জন্য যথেষ্ট, দিয়ে আসবো। 7 বছরের সন্তানকে, 7 বছরের সন্তানকে আল্লাহ বলেছেন, ইব্রাহিম, আল্লাহ তুমি বলেছো এই জন্য তিনি নিয়ে গেলেন। মরুভূমিতে রেখে যখন চলে আসছে, তখন পেছন দিক থেকে স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, প্রাণের স্বামী, একটি কথা শুধু জিজ্ঞাসা করতে চাই, আপনি কি আপনার নিজের কোন সিদ্ধান্তে আমাদেরকে রেখে যাচ্ছেন, নাকি আরশ আজিমের মালিকের সিদ্ধান্তে আমাদেরকে এখানে ফেলে যাচ্ছে? স্ত্রীর জিজ্ঞাসার জবাব দিয়ে তিনি প্রয়োজন মনে করলেন না, ছুটি আসলেন সামনের দিকে, যাচ্ছেন, অনবরত যাচ্ছেন, পেছনে ফিরে তাকান না। যদি মাইয়া তৈরি হয়, অনেক দূর পর্যন্ত এসে তিনি বসে পড়লেন। বাবা তো, স্বামী তো, বসে পড়লেন। রবের কাছে ফরিয়াদ করা শুরু করলেন। রব, ছেলে মেয়ের সামনে বসে পড়লেন, চোখের পানি দেখালে, তোমার নির্দেশ বাস্তবায়নে হয়তো গড়িমসি হতে পারে, বিলম্ব হতে পারে, দুর্বলতা সৃষ্টি হতে পারে, এই জন্য তাদের দৃষ্টির আড়ালে চলে আসলাম, তোমার দরবারে ফরিয়াদ করলাম। রব্বানা লিয়ুকিমুস সালাহ, ও রব, প্রথম ফরিয়াদ করলাম তুমি তাদেরকে পৃথিবীতে নামাজ কায়েমকারীদের ভেতরে শামিল করে না। দোয়ার ধরন কি দেখেন, দোয়ার স্টাইল কি! প্রথম রিজিকের জন্য দোয়া করলেন না, নিরাপত্তার জন্য দোয়া করলেন না, তিনি প্রথম দোয়া করলেন, আল্লাহ তোমার গোলামির কাতারে যেন তারা দাঁড়াতে পারে, সালাতের মাধ্যমে বান্দা রবের গোলামে পরিণত হয়। রব, তোমার দরবারে ফরিয়াদ করছি, তোমার গোলামির কাতারে তাদেরকে তুমি শামিল করে নাও। রব্বানা লিয়ুকিমুস সালাহ, মুসলমানদের কলিজাকে তোমার ঘরের দিকে তুমি ঝুঁকিয়ে দাও। একবার যারা হজে যায়, দ্বিতীয় বছর যেতে না পারলে পাগল হয়ে যায়। একবার ওমরায় গিয়ে আসার সময় বিদায়ী তাওয়াফ যখন করে, তখন সিদ্ধান্ত নিয়ে আসে, আল্লাহ আগামী বছর যেন আসতে পারে, তুমি আমার জন্য রাস্তাটা সহজ করে দাও। বলে আমিন। যারা আশেক, যারা সত্যিকার অর্থে দ্বীনের জন্য ডেডিকেটেড, তারা তো এই দোয়া করে আসে। কি এক অব্যক্ত শান্তি আল্লাহর ঘরের ভেতরে, ইবাদতে, তাওয়াফে, জিয়ারতে, সাফা মারওয়া সাইতে। ফাজআল আফিদাতাম মিনান নাস, ওয়াল্লাহ দুনিয়াবাসীকে, স্ত্রী পুত্রকে যেখানে রেখে গেলাম ওই জায়গার দিকে তুমি ঝুঁকিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ এইভাবে কবুল করে নিয়েছেন। সারা দুনিয়ার যেখানে যে প্রান্তে মুমিন মুসলমান ছড়িয়ে ছিটিয়ে আছে, একবার গিয়েছেন, দুইবার গিয়েছেন, তিনবার গিয়েছেন, আল্লাহর ঘরে যেতে যেতে বিরক্ত হয়েছে, এমন কোন ভাষা
কোন মানুষের মুখে শোনা যায় না, ঠিক কিনা? ইব্রাহিম ইসলামের দোয়া, একজনে কামায় 10 জনে খায়। 3 নম্বরে দোয়া করলেন ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিকের ব্যবস্থা করে দাও। তাহলে দুনিয়াবি ভোগ সম্ভোগ, দুনিয়াবি খাবার হচ্ছে গৌণ বিষয়, সেটা কোনোদিন মানুষের জীবনের মুখ্য বিষয় হতে পারে না, মানুষের জীবনের মুখ্য বিষয় হতে পারে না। এই জন্যই তো তিনি প্রথম নম্বরে বললেন সালাত, 2 নম্বরে বললেন খানে কাবার প্রেমের কথা, ভালোবাসার কথা, 3 নম্বরে বললেন রিজিকের কথা। এরপরে তিনি বললেন এই যে নামাজ যারা কায়েম করবে, আল্লাহর ঘরের ভালোবাসা যারা ধারণ করবে, আর এই জমিনে ফল ফলাদি যারা ভোগ করবে, তাদের বিনিময় কি হবে? লাআল্লাহুম ইয়াশকুরুন, এই 3টা নিয়ামত পেয়ে যেন তারা তোমার শুকরগুজার বান্দাদের কাতারে শামিল হয়ে যায়, তোমার কৃতজ্ঞ বান্দাদের কাতারে যেন তারা শামিল হয়ে যায়। বুড়া বয়সের ছেলে দিয়ে আসলেন, এই ছেলের আবার জবাই করতে বললেন, জবাই করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন ও ইব্রাহিম, তুমি এতদিন তো শুধু ছিলে ইব্রাহিম ইবনে আজর, আজরের সন্তান, এখন তো তুমি আজরের সন্তান ইব্রাহিম নয়, এখন তোমাকে আমি ঘোষণা করলাম ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, তুমি তো খলিল, আমার বন্ধু। তাহলে এই কোরবানি দেওয়ার মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ প্রিয় পাত্রে পরিণত হয়ে যায়। তাহলে আমাদের কোরবানিটা এমন হওয়া চাই, চাই না? আমাদের কোরবানিটা এমন হওয়া চাই যে কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবে। যদি এতদিন নিয়ত এমন ছিল আমার নাতিটা সন্ধ্যায় কার ঘরে গিয়ে দাঁড়াবে, আমার ছেলেটা চেহারা কালো করে বসে থাকবে, গত বছর কোরবানি দিয়েছিলাম, এই বছর দিতে না পারলে প্রতিবেশীরা কি মনে করবে, আমার ভাই 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে, আমি তার চেয়ে বড় পয়সাওয়ালা হিসেবে মানুষ জানে, 2 লাখ টাকা দিয়ে না দিলে মানুষ কি মনে করবে? ছেলের জন্য বিয়ে বৌমা আনলাম, মেয়ের বিয়ে দিলাম, এখন কোরবানি দিতে না পারলে বিয়ের বাড়িতে কি মনে করবে, কি ধারণা করবে? এরকম অনেক আছে না? নামাজ আদায় করা ফরজ, নামাজ আদায় করা কি? কোরবানি দিয়ে ওয়াজিব। ওয়াজিব কোরবানি মানুষ ধার কর্য করে, ঋণ করে দেয়, কিন্তু ফরজ নামাজটা পড়ার জন্য মসজিদে আসে না। ফরজ নামাজটা পড়ার জন্য মসজিদে আসে না, ওয়াজিব কোরবানি দেওয়ার জন্য ধার কর্য ঋণ করে সে কোরবানি দিতে চায়। তাহলে কোরবানির মূল জায়গা হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনআমে যে বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও রব, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু একজনের জন্য ছেড়ে দিলাম। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য কোরবানির পশু যখন জবাই করার জন্য প্রস্তুত করবেন, অনেকেই আছে আমাদের সমাজে এমন যে যারা ভাগে কোরবানি দেন তারা হুজুরকে বলেন হুজুর একটু থামেন। আচ্ছা থামলাম। বলেন রহিমউদ্দিন, হুজুর বলে রহিমউদ্দিন, বলে করিমউদ্দিন, হ্যাঁ হুজুর বলে করিমউদ্দিন, উনি বলেন সলিমউদ্দিন, হুজুর বলে সলিমউদ্দিন। এভাবে করে করে একজনে গরুর গলায় ছুরি ধরেছেন, আরেকজনে গলাটা টেনে ধরেছেন, আরেকজনে রশি বেঁধেছেন। এখন গরুটা ফেলে জবের পূর্ব মুহূর্তে 7 জনে জবে, 7 জনের নামে কোরবানি, 7 জনের নামটা হুজুরকে পড়ে পড়ে শোনাচ্ছে। এরকম হয় না? হয়। আজকের থেকে আপনাদের স্পষ্ট এই বিষয়টা জানিয়ে দিলাম, মনে রাখবেন এবং এই খবরটা যতদিন বেঁচে থাকবেন যত জায়গায় যাবেন পৌঁছে দিবেন। প্রথম কোরবানি করার শর্ত হচ্ছে আপনি কোরবানি করার সামর্থ্য লাভ করেছেন কি না। কোরবানি করার সামর্থ্য মানে 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা পরিমাণ রৌপ্য
এক বছর যার ঘরে থাকে, এই পরিমাণ সম্পদ যার ঘরে থাকে, তার যাকাত ফরজ। আর যুলহিজ্জার 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রৌপ্যের বাইরে হাঁড়ি, পাতিল, ডেকচি, কাপড় চোপড়, প্রয়োজনীয় আনুষঙ্গিক জিনিস যদি আপনার প্রয়োজনের বাইরে অতিরিক্ত 1 লাখ টাকা সমপরিমাণ থাকে, 1 লাখ টাকা মানে রৌপ্যের পরিমাণ ধরলাম আর কি, 1 লাখ টাকা হয়নি, সেটা কেউ বলে 70,000, কেউ বলে 90,000, এইভাবে মানে 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রৌপ্যের ভরি যা হয়, এই রৌপ্যের ভরি বাজার হিসেবে ধরে যদি আপনি 1 লাখ টাকা হোক, 90,000 টাকা হোক, আপনার 10, 11, 12 তারিখ কোরবানি, হ্যাঁ যাকাতের সময় হয় অতিরিক্ত সম্পদ থাকা, আর কোরবানি ওয়াজিব হওয়ার সময় আপনার আনুষঙ্গিক প্রয়োজনীয় যে ঘরের টুকিটাকি জিনিস আছে এগুলা সহ মিলেও যদি অতিরিক্ত হয়, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। তাহলে কোরবানি করার প্রথম শর্ত পূরণ করতে হবে, আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে কি না। নাম্বার 2, যাদেরকে সাথে নিয়ে আপনি কোরবানি করবেন, একা করতে পারলে তো আলহামদুলিল্লাহ, 1টা দেন, 2টা দেন, 10টা দেন, আপনি দিতে পারেন। যদি শরীকি কোরবানি করতে চান, তাহলে আপনার সাথে যারা শরীকি কোরবানি করবেন তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কি গোশত খাওয়ার জন্য কোরবানি করছেন নাকি আসলে কোরবানি ওয়াজিব হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের স্পিরিট ধারণ করে কোরবানি দিচ্ছেন? আপনার ভেতরে যদি ওই স্পিরিটটা থাকে, আপনি আমার সাথে আসেন প্লিজ। একটা পশু 1-2 লাখ টাকা আমরা 7 জনে মিলে একসাথে করি, কিন্তু নিয়তটা আগে সহি করে আসেন প্লিজ। 3 নাম্বার, কোরবানির পশু কিনতে যাওয়ার সময় আপনারা 5 জনে নেন, 2 জনে নেন, 4 জনে নেন, 7 জনে নেন, যতজন নিবেন, এটা তো আপনারা একে অপরের সাথে চিনে জানা আছে, পরিচিতি আছে, অথবা আপনি নিজে নিজেই তো জানেন আপনার নামে কোরবানি দেওয়া হচ্ছে 2 ভাগ, 1 ভাগ, 3 ভাগ, 5 ভাগ, যা দিচ্ছেন আর কি। দেখুন আপনার অন্তরের সাথে সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। এখন মসজিদের ইমাম অথবা যিনি মসজিদের ইমাম যদি একটু হালকা পাতলা টাইপের হয়, তিনি যদি জবাই করতে এককভাবে ওনার কষ্ট হয়, মনে করে আপনি চুরি ধরছেন, আমার মাসালাটা ভালো করে খেয়াল করবেন। এখন যিনি মসজিদের ইমাম, খতিব, হুজুর বা আপনার ঘরে আপনি নিজে যিনি কোরবানি দিবেন, জবাই করবেন, যিনি ওই ব্যক্তির কথা বলছি, উনি দুর্বল। আপনি চাচ্ছেন আমার ভাইকে দিয়ে আপনি কোরবানি করবেন, জবাইটা করবেন, ভাইটাকে মনে চাচ্ছে কোরবানি দিতে ওনার হাতে, আপনি দুর্বলও আবার ভাবছেন, তখন ওনার ছুরির ডাটের সাথে আপনি একটু হাত মিলালেন। ওই 2 জন ব্যক্তি, ওই 3 জন ব্যক্তি প্রত্যেকের বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা পড়া ফরজ। যারা লেজ ধরেছেন, যারা মাথা ধরেছেন, যারা গোশ ধরেছেন, যারা রশি ধরেছেন, এদের পড়তে হবে না, না পড়লেও চলবে। যারা ছুরি ধরবেন, ছুরি চালাতে সাহায্য করবেন, তাদের প্রত্যেকের কি পড়তে হবে? বিসমিল্লাহি। তাহলে আজকের থেকে এই কথাটা মনে রাখবেন, আপনারা কয়জনে কোরবানি দিচ্ছেন সেটা প্রথম দিন থেকে যেহেতু আপনারা ডিসাইডেড, কোরবানি কেনার সময় পশু ডিসাইডেড, কোরবানির দিন জবে হওয়া পর্যন্ত ডিসাইডেড ম্যাটার, তাহলে এখন নতুন করে ইমাম সাহেবের মুখে পশু ফেলে ছুরি গলায় রেখে রহিমউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুল সাত্তার, আব্দুর রহমান এইভাবে নাম বলে পশুকে কষ্ট দেওয়ার কোনো মানি হতে পারে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবে করা শুরু করবেন। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক। কেউ যদি ভুলে দোয়াটা নাও পড়ে, আমরা যারা মুসলিম, ফুকাহায়ে কেরামদের সর্বসম্মত ফতোয়া, আমরা যারা মুসলিম, আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহর নাম জিকির আছে না নাই? ভুলে ভুলে বলছে, আমি ইন্টেনশনালি লয়, আমার ভুলে যদি কেউ না পড়ে, তাড়াহুড়ার ভিতরে গরু পাগল হয়ে গেছে, শিং মেরে গুতা মেরে মানুষ একটারে মানে ফুটু করে দিছে, রোগী নিয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি, অথবা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হঠাৎ করে, এরকম হয়তো, এরকম অবস্থায় আপনারা ধরে তাড়াতাড়ি জবাই করে দিচ্ছে, বিসমিল্লাহ করতে মনে নেই। মনে না থাকলেও যদি অনিচ্ছাকৃত হয়, তাও দোয়া পড়েছেন মর্মে গণ্য হবে। মনে থাকবে? কোরবানি ওয়াজিব হয়েছে কিনা, নাম্বার 1, যাদের সাথে কোরবানি দিবেন তাদের নিয়তের স্বচ্ছতা। নাম্বার 3, কোরবানির পশু জবাই করার সময় গরুতে 7 ভাগ, মহিষে 7 ভাগ, ওটে 7 ভাগ, আর ছাগল, মেষ, দুম্বা এই সমস্ত পশুতে 1 ভাগ
10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 3 দিন যার 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপের সমপরিমাণ অতিরিক্ত সম্পদ যদি জমা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আকিল বালিগ ব্যক্তির উপরে ওই 3 দিনের যে কোনো একদিন কোরবানি করা তার উপর ওয়াজিব, ফরজ ওয়াজিব করেছে। এটা ওয়াজিব ইবাদত। কোরবানির যিনি জবে করবেন চেষ্টা করবেন নিজে জবে করতে, নিজের পশুটা নিজে জবে করতে চেষ্টা করবেন। 200-100 টাকার জন্য অনেক মানুষ জবে করতে একটু আগ্রহী হয়। ঠিক আছে, টাকা এমনি দেন না ভাই, 200-100 টাকা দেওয়া যায় না। আপনার কাছে তো একজন মানুষ সবসময় যায় না, দেন না 200-100 টাকা হাদিয়া তোফা দেন। 200-100 টাকার জন্য সেই ফজরের নামাজের পরে ঈদুল আজহার নামাজ পড়ে দিনের 10টা পর্যন্ত একজন মানুষকে ধারালো ছুরি নিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তে, এই মহল্লা থেকে ওই মহল্লায় দূরে দূরে কোরবানি দিয়ে আর কষ্ট দেওয়ার তো কোনো অর্থ হয় না। এই জন্য পারলে আপনি করেন, না পারলে ওনাকে ডাকেন, অথবা যারা জানে, যারা ভয় পায় না, যারা একটু সৎসাহসী তাদেরকে দিয়ে কোরবানি করেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে নিজে কোরবানি দিতেন, নিজে জবে করতে। নিজের আদরের পশুটা নিজে জবে দিলে যে একটা মায়া থাকে, যে একটা আন্তরিকতা থাকে, এটা তো আর আরেকজন জবের ভিতরে সে আন্তরিকতা দেখা যায় না। এই জন্য নিজে দেওয়ার চেষ্টা করবে। আর কোরবানির পশু যারা গোশত, চামড়া, হাড্ডি আলাদা আলাদা করে দিবে, যারা গোশত আপনাদেরকে প্রস্তুত করে দিবে, কসাই যাদেরকে আমরা বলে থাকি, কসাই না হলো বা যারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে, সহযোগী হিসেবে যাদেরকে আপনি নিয়ে আসবেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে কোরবানির গোশত দিয়ে বিনিময় দেওয়া যাবে, চামড়ার টাকা বিনিময় দেওয়া যাবে না, খুর দিয়ে, মাথা দিয়ে বিনিময় দেওয়া যাবে না। আমি একটু পরীক্ষা করি তাদেরকে এইভাবে। আমি তো এবছর শহরে করবো ইনশাআল্লাহ, এবছর গ্রামে যাব না। তো আমি তাদেরকে এইভাবে পরীক্ষা করি। আমি কোনো মানুষকে প্রথম যে কাজের জন্য নিয়োগ দিলাম, একটু তো দর ঠিক করলাম, ভাই তোমাকে 5,000 দিব, 7,000 দিব, 1,000 দিব, 500 টাকা দিব, যা দিব দিব আর কি। এটার সাথে আপনি ফাইনাল করার পরে আপনি এই জিনিসটা তার সাথে ভেঙে নিবেন, ভাই তোমাকে কিন্তু আমি কোরবানির গোশত দিব না, তোমাকে কিন্তু আমি, তুমি নিয়ত করে আসো যে যার গরু ভেঙে দিব, যার গোশত রেডি করে দিবে সে আমাকে গোশতও দিবে, এটা অনেকেই নিয়ত করে থাকে। আমি কিন্তু তোমাকে ভাই গোশত দিব না। ঠিক আছে, আমি গোশত রেডি করার আগে জবে বাবদ, প্রস্তুত বাবদ আমি তার 5,000 টাকা দিয়ে দিলাম, সে যাচ্ছে। আগে ভেঙে ফেললে কিন্তু সে মনে কষ্ট পাবে না, আগে না বললে সে কষ্ট পাবে। তারপরে তারা আমি বুঝাই বলি যে ভাই আমি তোমাকে যে কোরবানির গরু প্রস্তুত করে দিয়েছে এই জন্য তোমাকে আমি গোশত দিচ্ছি না, তুমি কষ্ট করেছো, তুমি আমার ধর্মীয় একজন দিনী ভাই, তুমি গরিব মানুষ, এই জন্য তোমাকে আমি হাদিয়া হিসেবে 2 কেজি গোশত দিলাম, হাদিয়া হিসেবে 3 কেজি গোশত দিলাম, হাদিয়া হিসেবে তোমাকে খুরিগুলা দিলাম, হাদিয়া হিসেবে তোমাকে মগজ দিলাম, কলিজাটা দিলাম। তুমিও মাথায় রাখবা না সেটা কাজ করেছো এই জন্য বিনিময় দেওয়া হচ্ছে, আর আমিও মাথায় রাখবো না তুমি কষ্ট করেছো এই জন্য তোমাকে দিচ্ছি না, এটা ভাই হিসেবে তোমার পক্ষ থেকে, তোমার জন্য এটা আমার পক্ষ থেকে হাদিয়া। আর চামড়া চাইলে নিজেরাও আপনারা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চামড়া এতিম মিসকিনদের দানও করে দিতে পারেন। কেউ যদি আপনাদের চামড়া কিনে নেয়, এই কিনার টাকা নিজেরা খাবেন না, নিজেরা গরিব গোরাবা যারা যাকাত ফিতরা নিতে পারে তাদেরকে আপনারা বন্টন করে দিবেন। এটা কোথায় দিবেন, কিভাবে দিবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। কোরবানির ব্যাপারটা যেহেতু বছর একবার হয়, এই জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজেনিক এই ব্যাপারটা আমাদের একটু সতর্ক সজাগ থাকতে হবে। অবশ্যই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের এই পর্যন্ত ঘোষণা আসেনি, আসবে প্রতি বছর যেহেতু আসে, অবশ্যই আসবে। যদি নাও আসে আমরা একটা গর্ত খনন করে যেখানে মাটি থাকবে, মাটির ভিতরে বর্জ্যগুলো পুঁতে ফেলবো, অথবা তারা একটা ব্যাগ আগে সরবরাহ করতো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, ব্যাগে বর্জ্যগুলো রেখে একটা জায়গায় রাখলে তারা গাড়িতে করে পরবর্তীতে সেটা নিয়ে যায়। আশা করছি ওনারা সেই ব্যবস্থা এই বছরও রাখবেন। ব্লিচিং পাউডার দিয়ে আপনারা ছিটাই দিয়ে পরিবেশটা যেন দূষণমুক্ত থাকে, আপনারা সচেতন থাকবেন, সতর্ক থাকবেন।
এই কোরবানি আল্লাহর পক্ষ থেকে আপনাদের আমাদের সকলের ইবাদতের আর্থিক কোরবানি দেওয়ার যেহেতু একটা সুযোগ দিয়েছে, অনেকেই বলে থাকে কোরবানির গোশতকে 3 ভাগ করতে হয়। অনেকেই জিজ্ঞাসাও করেছেন ইতিমধ্যে কোরবানির গোশতটা 3 ভাগ করতে হয় কার জন্য? আপনার জন্য, যিনি আপনি বছরের প্রতিদিন গোশত ছাড়া ভাত খাইতে পারেন, আপনার জন্য। যিনি মুহররমে গিয়েছেন, সফরে গিয়েছেন, রবিউল আউয়ালে গিয়েছেন, রবিউল সানিতে গিয়েছেন, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদায় 11টি মাস আপনি গোশত খাচ্ছেন, আপনার জন্য 3 ভাগ করা কর্তব্য। অথবা আপনার কোটি টাকার মালিক, ডায়াবেটিস, প্রেসার, হার্টের রোগ, আপনি খান না, আপনার ঘরে মানুষও নেই, তাহলে আপনার জন্য 3 ভাগ করা বাধ্যতামূলক। বাধ্যতামূলক মানে আমার পক্ষ থেকে বলছি বাধ্যতামূলক। যদি দেখেন যে আপনার ঘরে ঘরভর্তি মানুষ, ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন ভারী, খাওয়াইতে হচ্ছে তাদেরকে, আপনার 1 ভাগ করলে আপনি গুনাহগার হবেন না। 3 ভাগ না করলে আপনার গুনাহ হওয়ার সম্ভাবনা নেই। জনমে যে গোশত খাইতে পারে না, গরু গোশত এই কোরবানে দেখার পরে আগামী বছর কোরবান পর্যন্ত সে দেখার সম্ভাবনা নাই, ওই মানুষটার বছরে 1 বার দিলে সমস্যাটা কোথায় আছে? এই জন্য বলছি আপনি 3 ভাগ আপনার জন্য, আত্মীয় স্বজনের জন্য, গরিবের জন্য, আপনি যিনি খেতে পারেন তিনি অবশ্যই করবেন। অনেকের ঘরে দেখা যায় গত বছরের কোরবানির গোশত এই বছর কোরবান পর্যন্ত থাকে। এটা করবেন না আল্লাহর ওয়াস্তে। দরকার না, আপনি তো কিনে খেতে পারেন ভাই, আপনি কিনে খেতে পারেন। আর 3 ভাগ যে না করলে কোরবানি হবে না তাও নয়, অবশ্যই হবে। আমি একটু মজা করে বললাম আর কি কথাটা, মাসালাটা বলি। যার ছেলে মেয়ে, পরিবারের সদস্য সংখ্যা বেশি, আপনি পুরো গরু যদি খান, শরীয়ত আপনাকে বাধা দিবে না। 1 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরামরা কোরবানি দিয়েছেন, দুর্ভিক্ষে দেখা গিয়েছিল। তিনি বলছেন, তোমরা তোমাদের ভাইদেরকে 3 দিনের ভেতরে বন্টন করে দাও, 3 দিনের বাইরে রেখো না। এরপরে স্বাভাবিক অবস্থায় আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা উজ্জ্বল করে বলেছেন, তোমরা গোশত রাখো, খাও, সমস্যা নেই। এই 2টা হাদিসকে সামনে রেখে রাখতেও পারে, খেতেও পারে, রাখলে যে কবিরা গুনাহ হবে এমন নয়। ঈদের নামাজের সংশ্লিষ্ট কিছু মাসালা মাসাইল থাকে, এগুলোও আমরা সামনে ইনশাল্লাহ বলবো। তবে কোরবানির পশুর ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু মাসালা মাসাইল থাকে, এগুলো তো খুঁটিনাটি ছোট ছোট বিষয় আপনারা বিভিন্ন জায়গায় ইউটিউবে, অনলাইনে জানেন, শুনেন, বিভিন্ন জায়গায় আলোচনা হয়। তবে সংক্ষেপে আমি যেটা বলবো, কান, নাক, চোখ, লেজ, শিং, শরীরের যে কোনো একটা অঙ্গের 3 ভাগের 1 ভাগের বেশি যদি নষ্ট হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। এই পশু ইদানিং মানুষ কিনে নেই, জন্য এগুলো আমরা তেমন একটা বলি না। দেখতে দৃষ্টিকটু লাগে, হাঁটতে পারে না, এমন দুর্বল কৃষকায়, বাজার থেকে হেঁটে ঘরে আসা যায় না, আনতে পারে না, এমন দুর্বল পশু দিয়ে কোরবানি হবে না। ওট 5 বছর, ওট কয় বছর? 5 বছর। গরু 2 বছর, গরু কয় বছর? 2 বছর। ছাগল 1 বছর। 6 মাসের ছাগল যদি দেখতে 1 বছরের মতো মনে হয়, এটা দিয়েও জায়েজ আছে। এখন আপনি প্রশ্ন করবেন, গরু দাঁতছে, দাঁতে নাই, হইছে, হয় নাই, এটারও একটা মাসালা আছে। আছে কি? গরু দাঁত পড়ছে, উঠে নাই, 2 বছর হয়ে গেছে, এটা দিয়ে জায়েজ আছে। সচরাচর 2 বছর বয়সের গরুর দাঁত পড়ে যায়, এটা সচরাচর। কিন্তু দাঁত পড়ে যদি না উঠে, তাহলে এটা দিয়ে কোরবানি জায়েজ। ওট 5 বছর, গরু 2 বছর, ছাগল, ওট, দুম্বা 1 বছর। যদি 6 মাসও হয়, দেখতে 1 বছরের মতো মনে হয়, এটা দিয়ে কোরবানি জায়েজ আছে। আর কোনো বিষয় যদি জানার থাকে আপনাদের পার্সোনালি আমাদের কাছে একটু জেনে নেবেন, এটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। অনেকেই তো আমার কাছে অনলাইনে পেজের সাথে সংযুক্ত আছেন, বা বিভিন্নভাবে আমার কাছে খবর রাখেন, বা অনেকের আলেম ওলামাদের সাথে যোগাযোগ আছে, আপনারা জেনে নেবেন। সর্বশেষ ঈদ উল আযহা সংশ্লিষ্ট 2-1টা কথা বলে আলোচনা শেষ করতে চাই। সেটি হচ্ছে ঈদ উল আযহার ইবাদত। এই মাসের শুধু ঈদ উল আযহার ইবাদত না, এই মাসের কিন্তু একটা বড় বোনাস আছে। সেটা কি? যদিও আমাদের দুর্বলতার কারণে অনেক সময় আমরা পারি না, কিন্তু কথা তো না বললে একসাথে সবার আমল থেকে বঞ্চিত হবে। এই জন্য
যুলহিজ্জার চাঁদ উদিত হওয়ার পরে ইয়মে আরাফা পর্যন্ত, অর্থাৎ কোরবানের আগের দিন পর্যন্ত এক একটা দিন এক এক বছরের রোজার সমান সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আর আরাফার দিন 2 বছরের সমান। আরাফার দিন কয় বছর? 2 বছর। আরাফার দিন 2 বছর, আর বাকি প্রত্যেকটা রোজার সওয়াব 1 বছরের রোজার সমান সওয়াব। এই জন্য চেষ্টা করব আমরা রোজা রাখতে, চেষ্টা করব কি রোজা রাখতে। আর আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, নখ কাটা, চুল কাটা, গোফ কাটা, শেভ করা, এটা করা ওইটা করা। যুলহিজ্জার চাঁদ উদিত হওয়ার সাথে সাথে এটা কোরবানের গলা, পশুর গলায় ছুরি দিয়ে রাখ পর্যন্ত ইবাদতটা করতে পারলে মুস্তাহাব। এটা কি অনেকে সেটা ফরজের মতো মনে করে, করতে না পারলে অনেকে ব্লেম করে, অনেকেই সেটাকে খুব দৃষ্টিকটু হিসেবে নেয়। না, এটা একটা মুস্তাহাব ইবাদত। পারলে আলহামদুলিল্লাহ, না পারলে কি জোর আছে ভাই? আপনার নখ লম্বা হয়ে গেছে, গোফ বড় হয়ে গেছে, চুল লম্বা হয়ে গেছে, আপনার প্রয়োজনীয় পশম ফেলাইতে দেরি হয়ে যাচ্ছে, এটা চাইলে আপনি করেন। যারা পেরেছেন আলহামদুলিল্লাহ, এটা একটা মুস্তাহাব ইবাদত। পশুর গলায় ছুরি দিয়ে ফেললে কোরবানি দিয়ে সমান সওয়াব আল্লাহ আপনাদের দান করবে আলহামদুলিল্লাহ। যারা পারেন না, একটা মুস্তাহাব আমল করতে পারেন নাই আপনি, এটা নিয়ে তো এটা মন খারাপ করে কোনো কিছু নেই। আর ঈদ উল ফিতরে কিছু খেয়ে যাওয়া সুন্নত, ঈদ উল আদহায় না খেয়ে যাওয়া সুন্নত। আর 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরীক। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরীক। আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আইয়ামে তাশরীকের এই তাকবীরটা বলা ওয়াজিব। তাকবীরটা বলা কি? এটা নিজেরাও পড়বেন, ঘরে মা বোন যারা আছে তাদেরকে ওইটা পড়তে উৎসাহিত করবেন, এটা পড়বেন, এটা চর্চায় রাখবেন। অনেক মসজিদে গ্রামে গঞ্জে ইমাম সাহেবরা অনেক সময় ভুলে যায়, স্বাভাবিক। পিছন দিক থেকে একজন আওয়াজ দিয়ে যদি পড়া শুরু করে, বাকিদেরও ইবাদতটা করা হয়ে গেল। এটা করবেন এটা। আর যারা পারেন, আমরা যেই 1-2 দিন চলে গেছে আমরা রাখতে পারিনি, আগামীকাল থেকে চেষ্টা করব একটু রোজা রাখতে। অবশ্যই আরাফার দিন অনেকেই আপনারা প্রশ্ন করবেন, এই জন্য কথাগুলো বলে দিচ্ছি। আরাফার দিন যেহেতু 9 তারিখ, আরাফার দিন কয় তারিখ? তো সৌদি আরবের 9 তারিখ আর বাংলাদেশের 9 তারিখ তো 3 ঘন্টার ব্যবধান হয়ে যায়। তো এটা আপনারা জিজ্ঞেস করবেন আমাদেরকে, হুজুর ওইখানকার 9 তারিখ হইলে এখানকার দেরি হয়ে যায়, আর 8 তারিখ রাখলে বেশি আর্লি হয়ে যায়। তখন ফুকাহায়ে কেরামরা ইদানিং ফতোয়া দেন, ভৌগোলিক কারণে 8 তারিখ 9 তারিখ 2 দিন রোজা রাখবো আমরা। 8 তারিখ 9 তারিখ 2 দিন রোজা রাখলে দোনো দিন ইয়মে আরাফার ভিতরে পড়েছে। এই জন্য বিতর্ক না করে আপনারা, বলা হয়েছে ইয়মে আরাফায় রোজা রাখতে। সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ। যদি আরাফার দিন কেউ রোজা রাখে, আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, 1 বছর আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ মাফ করবেন। তাহলে ওখানে 9 তারিখ মানে এখানে 10 তারিখ কোরবানির দিন হয়ে যায়, তাহলে তো ঝামেলা। তাহলে এই জন্য 8 তারিখ 9 তারিখ 2 দিন রাখলে ইয়মে আরাফার আপনি সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা অনেক কথা বলেছি আজকে, কথাগুলো বুঝে মেনে। আবার প্রথম কথাটা স্মরণ করে দিচ্ছি, কোরবানি গোশত খাওয়ার নাম নয়, খলকল করে করে রক্ত প্রবাহিত করার নাম নয়। বাজারের সবচেয়ে বড় পশুটা কোটিপতি সেজে, শিল্পপতি সেজে পত্রিকায় নাম ওঠার জন্য, আপনার বড় পয়সাওয়ালা প্রচার করার জন্য কোরবানির নাম নয়। কোরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্পিরিটটা ধারণ করে আল্লাহ তাআলা আপনাকে আর্থিকভাবে সচ্ছল করেছেন, তার শুকর আদায় করে। সন্তান চাইলে সন্তান দিতাম, আল্লাহ তুমি এখন পশু চাচ্ছ, তোমার দরবারে পশু কোরবানি দেওয়ার মাধ্যমে তোমার শুকর আদায় করছি। আল্লাহ তাআলা সেই নিয়ত আমাদের কোরবানি করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া